আনাতোলিয়ার রুক্ষ পাহাড়, ঘন অরণ্য আর বিপন্ন নদীগুলোর মাঝে লুকিয়ে আছে ইতিহাসের এক অমূল্য অধ্যায়। 1300 শতকের শুরুর দিকে, যখন ইউরোপ ও এশিয়ার সীমান্তে ক্ষমতার লড়াই তীব্রতম, তখন এক যুবকের আবির্ভাব হয় নতুন রাষ্ট্রের স্বপ্ন নিয়ে। তার নাম ওসমান গাজী। বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বিদ্ধ দুর্গ বুর্জ ছিল তার প্রধান লক্ষ্য, যার রাস্তাগুলো ছিল পাথর দিয়ে বাঁধানো, যার প্রাসাদে জমে আছে পূর্ব ও পশ্চিমের সম্পদ। কিন্তু এই স্বপ্ন পূরণের পথে দাঁড়িয়েছিল এক বিশাল প্রাচীর, হাজারো সৈন্য আর এক শক্তিশালী শত্রুপক্ষ। এখান থেকে শুরু হয় এক অসম যুদ্ধের গল্প, যেখানে ধৈর্য, কৌশল আর বিশ্বাসের সামনে পরাজিত হয়েছিল অহংকার। আজকে এমন এক ইতিহাস নিয়ে হাজির হয়েছে আমি আরিফুল ইসলাম আপনাদের সামনে, উসমানী খেলাফতের পক্ষ থেকে। ফিরছি ছোট্ট একটা ইন্টুর পর। ওসমান গাজী শুধু একজন যোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী কূটনীতিকবিদ। তিনি বুঝেছিলেন আনাতোলিয়ার বিচ্ছিন্ন তুর্কি বসতিগুলো একত্র করতেই হবে বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধের জয়ের জন্য। 1302 সালে বাফিয়াসের যুদ্ধে তিনি প্রথম প্রমাণ করলেন যে তার নেতৃত্বে ছোট একটি বাহিনীও পারে বিশাল সৈন্য দলকে পরাজিত করতে। কিন্তু বুরসা জয়ের স্বপ্ন তখনও ছিল অধরা। শহরটি ঘিরে থাকা 20 ফুট উঁচু প্রাচীর, গভীর পরিখা আর বাইজেন্টাইনদের অগ্নি নিক্ষেপকারী যন্ত্র, সবকিছুই যেন উচ্চারণ করছিল একটি কথা: তুমি পারবে না। কিন্তু উসমানের উত্তর ছিল নীরব। তিনি চুপচাপ তৈরি করতে লাগলেন তার পরিকল্পনা, একটি পরিকল্পনা যার জন্য প্রয়োজন হয়েছিল বছরের পর বছর সময়, অগাধ ধৈর্য আর এক অদম্য ইচ্ছাশক্তি। বুরসার চারপাশে উসমান সৈন্যরা গড়ে তুলল একের পর এক কাঠের দুর্গ। কারাজি হিসার, কুরেজি হিসার, এই দুর্গগুলো ছিল শিকলের মতো, যা ধীরে ধীরে শ্বাসরুদ্ধ করে দিচ্ছিল বুরসাকে। বাইজেন্টাইন জেনারেল সারস ভেবেছিলেন সময়ের সাথে সাথে তারা ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু তিনি জানতেন না উসমানের সৈন্যরা ছিল প্রকৃতির চেয়েও কঠোর। শীতের হিমে যখন বুরসার প্রাচীর জমে বরফ হয়ে যেত, তখন তারা আগুন জ্বালিয়ে রাত কাটাতো। গ্রীষ্মের সূর্যে যখন মাটি মরুভূমির মতো উত্তাপ হয়ে যেত, তখন তারা শস্য জ্বালিয়ে দিত, যাতে বাইজেন্টাইনরা কোনো ফসল না পায়। বছর ঘুরতে ঘুরতে বুরসার বাজারে গমের স্তূপ ধুলোয় পরিণত হয়েছিল, আর দুর্গের ভিতর শুরু হয়েছিল নীরব হাহাকার। সৈন্যরা খেয়ে বেঁচে থাকার জন্য কুকুর, ইঁদুর, এমনকি নিজেদের জুতোর চামড়াও সিদ্ধ করে খাওয়া শুরু করেছিল। উসমানের কৌশল কাজ করেছিল, কিন্তু এর ফলাফল ছিল আরো ভয়াবহ। সাল 1326। 1326 সালের এক শীতের রাত, বুরসার উত্তর দিকে প্রাচীরের নিচে অন্ধকারে লুকিয়ে কাজ করছিল উসমানী সৈন্যরা। তাদের হাতের মুঠোয় ছিল বুরসার ভাগ্য, একটি সুড়ঙ্গ যার ভিতরে ভরে দেওয়া হয়েছিল বারুদ। ভোর হওয়ার আগেই একটি স্ফুলিঙ্গ সমস্ত কিছুর পরিণতি ঠিক করে দিয়েছিল। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল শহর, ধসে পড়ল শতাব্দীর প্রাচীন ফটক। উসমানের পুত্র উরহান, যার বয়স তখন মাত্র 25 বছর, তরবারি উঁচু করে চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার। সে চিৎকারে সাড়া দিল হাজারো কণ্ঠ। ওসমানী সেনারা ঢুকে পড়ল শহরে। তাদের সামনে দৌড়ে বেড়ানো বাইজেন্টাইন সৈন্যরা শুধুমাত্র নামমাত্র প্রতিরোধ করতে পেরেছিল। সারুদ জানতেন পরাজয় অনিবার্য। তিনি একটি বার্তা পাঠালেন, শহর না হয় তোমরাই নিয়ে নাও, কিন্তু আমার মানুষদের জীবন রক্ষা করো। উসমান তখন মৃত্যুশয্যায় ছিল। সে বার্তা পাওয়ার পরে উত্তরে বললেন, সম্মানের সাথে আত্মসমর্পণ করো, আমরা তোমাদের সম্মান দেব। বুরসা জয়ের খবর শোনার পর উসমান গাজীর চোখে জমা হয়েছিল পানি। তিনি বললেন, এখন আমার মৃত্যু হলেও আমার জীবন সার্থক। মৃত্যুর আগেই তিনি দেখেছিলেন কিভাবে তার প্রতিষ্ঠিত রাজ্য একটি সাম্রাজ্যে পরিণত হচ্ছে। বুরসা হয়ে উঠল উসমানীদের প্রথম রাজধানী। এখানে গড়ে উঠল বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদ, বাজার আর পাঠাগার। উসমানী সমাধির পাশে লাগানো হয়েছিল একটি গাছ, যার শিকড় আজও ছড়িয়ে আছে ইতিহাসের মাটিতে।
তার পুত্র উরহান, নাতি মুরাদ প্রত্যেকে যোগ করলেন নতুন নতুন অধ্যায়। কিন্তু সবকিছু শুরু ছিল এই বুরসা জয়ের মাধ্যমে। একটি শহর যার পতন শুধু ভূখণ্ড নয়, বদলে দিয়েছিল বিশ্বের রাজনৈতিক মানচিত্র। আজ যখন আপনি বুরসার প্রধান মসজিদে নীল টাইলসের আঙুল বুলাবেন বা ওসমান গাজীর সমাধিতে ফুল রাখবেন, মনে রাখবেন এই ইট পাথরের নিচে চাপা আছে হাজারো স্বপ্ন, সংগ্রাম আর এক যুবকের অদম্য জেদ। যে জেদ জন্ম দিয়েছিল ৬০০ বছরের টিকে থাকা এক সাম্রাজ্যে। বুরসা ছিল এর প্রথম ধাপ। এরপর আসে কনস্টান্টিনোপল, ভিয়েনা, আর পৃথিবীর দিকে প্রসারিত হতে থাকে সেই অমিত সম্ভাবনা। ওসমান গাজী হয়তো জানতেন না, তার নাম একদিন লেখা থাকবে নক্ষত্রের মতো ইতিহাসের আকাশে চিরভাস্য। আশা করি আজকের ছোট্ট এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটের পাশেই থাকবেন। দেখা হবে আর নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।